কাকে ফাঁকি দিচ্ছি? নামাজ পড়েছেন? আমরা তো চাষাভুষা মানুষ, দিন আনি দিন খাই। আমগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকাম কর্ম কখন? আপনি পড়েছেন? আমরা তো চাকরিজীবী, পরের চাকরি করি। সময়ের আগেই ডিউটিতে যেতে হয়, নয়তো কপালে থাকে বসের চোখ রাঙানি, নামাজের সুযোগ কই। আপনি? ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলছি। নামাজে তো যাইতেই হবে। এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রাইখা নামাজে গেলে দোকান দেখবে কে বলেন? ছোট ভাই, কি করো তুমি? পড়াশোনা। নামাজটা পড়েছ? কি যে বলেন, পড়াশোনার যে চাপ, নামাজ পড়ার সময় কই? তাছাড়া মানে কাপড়টাও পাক পবিত্র নাই, কেমনে কি করি বলেন? এভাবেই কিছু মানুষ এড়িয়ে যায় মহান রবের মস্ত বড় হুকুম মানা থেকে, নিজেকে বাঁচিয়ে রাখতে চায়। হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি করম আলী আর নেই। ইহধাম তাকে বিদায় জানিয়েছে। অফিসে যাচ্ছিলেন আনোয়ার সাহেব, চাকরিজীবী ভাইটি সময় মতোই পৌঁছতে চেয়েছিলেন, সময় তাকে সহায়তা করেনি। একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। অথর্ব অকাজের হয়ে কাটে তার বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করেই কাটত তার সারা বেলা। ব্যবসার হিসাব কিতাব মেলাতে গিয়েই হঠাৎ একদিন দুপুরে ব্যথা ওঠে বুকে। নামাজ পড়ার সময় ছিল না যে লোকটির। আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়নি যার। হ্যাঁ, তিনি হাসপাতালে নেয়ার আগেই চলে গেলেন ওপারে। আর ওই যে ছাত্র ভাইটি নামাজে যার ছিল চিরগাফলতি, অল্প বয়সে সেও চলে গেল একদিন। বড় আশা ছিল তার, জীবনকে নিজের মতো করে সাজাবার। জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন। আল্লাহকে চেনার তার সময় ছিল কখন? এখন আমরা কি ভাবছি? আমি কি চাষি করম আলী? আমি কি আনোয়ার সাহেব? আমি কি ব্যবসায়ী মহাজন? কিংবা সেই ছাত্রটি? এত তাড়াতাড়ি মরব নাকি আমি? এখনো তো অনেক দেরি। অথচ মৃত্যু প্রতিদিনই আমার সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। নশ্বর থেকে অবিনশ্বরের পথে কেউ না কেউ পাড়ি জমাচ্ছে। যেতে হবে আমাকেও। তবু হুঁশ হয় না। আজানের শব্দেরা দোলা দেয় না, খোলে না বন্ধ হয়ে থাকা হৃদয় মিনার। এভাবে কতদিন আর? বড়লোকের মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিশাল এবং অত্যাধুনিক কনভেনশন সেন্টারে। জমকালো আয়োজন। অতিথিরা আসছেন, এক একজন দামি দামি গাড়ি থেকে নামছেন। জমকালো পোশাকে শুটেড বুটেড হয়ে অতিথিদের চেহারায় আভিজাত্যের ছাপ। প্রতিটি পদক্ষেপে ভারী কি ভাব। মুচকি হেসে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন। কথায় হাসিতে চলনে বলনে বড়লোকি গাম্ভীর্যতা। এমন একটি অনুষ্ঠানে হঠাৎ আপনার আগমন। আপনি এক মধ্যবিত্ত অতিথি। পোশাক পরিচ্ছেদে এই অভিজাত্য, সাদামাটা অনাড়ম্বর। সবাই ভুরু কুঁচকে তাকিয়ে আছে, কে এই লোক? এমন এক অনুষ্ঠানে এইসব লোক দাওয়াত পায় কি করে? আপনার তাতে মন খারাপ, ইগোতে লাগছে। এভাবে অপমান, তখনই বেরিয়ে যেতে ইচ্ছা করছে, পারছেন না। পাত্রপক্ষের পুরনো বন্ধু আপনি, দাওয়াত পেয়ে বউ বাচ্চা সহ উপস্থিত হয়েছেন। চলে যেতে দেখলে লোকেরা খারাপ ভাববে, প্রশ্ন তুলবে। আসার পর সমালোচনা, চলে যেতে চাইলেও সমালোচনা। লজ্জায় আপনার মাথা কাটা যাচ্ছে, কেন যে এলাম? আর একদিনের ঘটনা। অফিস থেকে ট্যুরে যাওয়া হচ্ছে। ট্রেনে 2 ধরনের টিকিট কাটা হলো। কর্মকর্তাদের জন্য ভিআইপি কেবিন, কর্মচারীদের জন্য সাধারণ শোভন চেয়ার। আপনার অহংবোধ প্রবল। সহকর্মীদের সঙ্গে বলাবলি করছেন, এটা কোনো কথা হলো? আমাদের দেয়া হলো চেয়ারে, আর ওনারা যাচ্ছেন কেবিনে শুয়ে আরামসে। সব জায়গাতে বৈষম্য আর ভেদাভেদ, আলাদা চোখে দেখা, কিচ্ছু ভালো লাগে না। ঘটনা আরও আছে। আপনি যে বাড়িটিতে ভাড়া থাকেন, এই তো সেদিনও বাড়িওয়ালা সামান্য কারণে আপনাকে ডেকে নিয়ে চরম অপমান করল। আপনি নাকি ভাড়া দিতে দেরি করেন, আপনার নাকি সময় জ্ঞান নেই। অথচ আপনি প্রতি মাসের 5 তারিখের আগেই ভাড়া দিয়ে যাচ্ছেন। প্রবলেম থাকতেই পারে কখনো সখনো। 2-1 দিন দেরি হলেই শুনতে হয় নানান গঞ্জনা। অপমানিত হতে হয় উঠতে বসতে। শুধু কি তাই? পানি এত বেশি খরচ হয় কেন? কারেন্ট বিলের টাকা কি আসমান থেকে আসে নাকি? টয়লেটের বাতি সারা রাত জ্বালায় রাখেন কেন? ইত্যকার নানান ভৎসনা মাথায় নিয়ে আপনাকে দিন যাপন করতে হয়। বাড়িওয়ালা নিজেকে ভাবে সম্রাট শাহজাহান, আপনাকে ভাবে তার বাড়িতে আশ্রিত। অথচ মাসের পর মাস আপনি টাকা দিয়ে থাকছেন, তবুও দয়ার দান মনে করে থাকতে হচ্ছে। কি এক অসহ্য বৈষম্য!
আপনার কখনো কি মনে হয় না একজন এমন আছেন যার কাছে ভেদাভেদ নেই, বৈষম্য নেই, ধনী গরিব তারতম্য নেই, সবাই সমান। তিনি 5 বেলা ডাকছেন মসজিদে। একবার সেখানে গিয়ে দেখুন, চৌধুরী আর চাকলাদার, মালিক আর ড্রাইভার, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, কর্মকর্তা, অফিস পিয়ন এক কাতারে দাঁড়িয়ে আছেন। কেউ অহংবোধে ভুগছে না, বোধটাই যেন চেঞ্জ হয়ে গেছে। অফিসের ডাইরেক্টর নাক কুঁচকে বলছে না, এ কি, টেবিলে টেবিলে চা আর পানি পরিবেশনকারী ছোকরাটা আমার পাশে এসে দাঁড়িয়েছে কেন? বিশাল বাড়ির মালিক কপালে বিরক্তির রেখা টেনে বলছে না, তুমি সামান্য 2 টাকার ভাড়াটিয়া, তোমার জায়গা তো এখানে না, পেছনের কাতারে। যাও যাও, পেছনে গিয়ে দাঁড়াও। কি বিস্ময়কর! ক্ষমতা দেখানোর সে চিন্তাটাই যেন আল্লাহর ঘরে এসে বিলুপ্ত হয়ে গেছে। এরপরও কি আপনি ভেদাভেদহীন এ কাতারে এসে দাঁড়াবেন না?